কোটা সংস্কার আন্দোলনের তোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে হল প্রশাসন। ভারতের গোলাম, ক্ষমতা ছাড়, এই ক্ষমতা তোমাদেরকে ছাড়তেই হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে কঠিন চাপে পড়ে গেল সরকার। দর্শক বন্ধুরা, এবার কোঠাধারে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষ জেগে উঠেছে এবং সেই সাথে এই সরকারকে কঠিন বার্তা দিতে শুরু করে দিয়েছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে আবার ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের চমুল সংঘর্ষ হয়েছে এবং সেখানে সাধারণ শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার ছাত্রলীগকে এবার কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিও দেখে নেই এবং সেই সাথে ব্রাহ্মণবাড়িয়ায় কি হয়েছিল। তো দর্শক বন্ধুরা, পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ভারতের তাবেদার, ভারতের গোলাম, ক্ষমতা ছাড়, এই ক্ষমতা তোমাদেরকে ছাড়তেই হবে। আজকে তরুণরা জেগেছে, আজকে সরকার পাগল হয়ে গিয়েছে। গদি দখল রাখার জন্য আমাদেরকে ঘেরাও করতে হবে এই সরকারকে, এই সচিবালয়কে, এই প্রধানমন্ত্রীর কার্যালয়কে আজকে বাধ্য করতে হবে তাকে গদিতে ছাড়তে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে আমরা ক্ষমতা থেকে হটাতে চাই। আমরা সরকারের কাছে কোনো বিচার চাই না, আমরা তার কাছে কোনো অধিকার চাই না। এটা একটা জালিয়াতি নির্বাচনে গঠিত সরকার, একটা লুটেরা সরকার, একটা দুর্নীতিবাজ সরকার। যে সরকারের প্রধানমন্ত্রী বলেন যে তার পিয়ন নাকি 400 কোটি টাকা বানিয়েছে। আমরা যদি বলি আপনি কি ঘুমিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী? আপনার পিয়ন যদি 400 কোটি টাকা দুর্নীতি করে তাহলে আপনার অবস্থা কি? আপনি কি ঘুমিয়েছিলেন? এখনো সময় আছে, পদত্যাগ করেন। আপনার ছায়াতলে লালিত পালিত বেনজির, ওই বেনজির কত টাকার মালিক? ওই গোপালগঞ্জ মাদারীপুরের শত শত বিঘা জমি, সেই গরিব হিন্দু সম্প্রদায়ের জমি আপনার এই বেনজির জোর করে কিনে নিয়েছে কম দামে। সুতরাং আজকে দুর্নীতি বলেন, লুটপাট বলেন, আজকে আপনি জাতীয় স্বাধীনতা পর্যন্ত বিক্রি করেছেন। বাংলাদেশে যে ভারতের করিডোর দিয়েছেন, আজকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা আপনি বিপন্ন করেছেন। আমরা পত্রিকায় দেখলাম যে হাইকোর্ট বলেছে সীমান্তে 10 কিলোমিটার জায়গা, 10 মাইল জায়গা সারা বাংলাদেশের সীমান্ত এলাকা এটা ঘিরে রাখবে, এটা হবে বিজেপির। কেন? ওই ভারতের সাথে চুক্তি করেছেন সীমান্ত ব্যবস্থাপনার জন্য, বিএসএফ এর সাথে চুক্তি করেছেন। যে বিএসএফ গুলি করে সীমান্তে আমাদের নাগরিকদের হত্যা করে, আপনার সরকার প্রতিবাদ করে না। ওই ফেলানিকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখে, আপনারা প্রতিবাদ করেন না। আজ থেকে 6 বছর আগে তারা নিরাপদ কোটা সংস্কার আন্দোলনের তোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে হল প্রশাসন। হলে ছাত্র রাজনীতি আর চলবে না মর্মে হল প্রভোস্টদের স্বাক্ষর করা ভিন্ন ভিন্ন বিবৃতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এখন পর্যন্ত শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর 21 হল, রোকেয়া হল, হাজী মোহাম্মদ মহসিন হল, কোয়েত মৈত্রী হল, জহুরুল হক হল, রোকেয়া হল, শামসুন্নাহার হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, সুফিয়া কামাল হল থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের এই ঘোষণা পাওয়া গেল। মঙ্গলবার দিবাগত রাত থেকে এই ঘোষণা দেওয়া শুরু হয়। জানা গেছে রাত 1টার দিকে রোকেয়া হলের প্রভোস্ট ডক্টর নীলুফার পারভিন ছাত্রীদের চাপের মুখে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ বিভিন্ন দাবি সমৃদ্ধ অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। রোকেয়া হলের সেই অঙ্গীকারনামায় বলা হয়েছে, আমরা রোকেয়া হলের মেয়েরা আজ এই মর্মে লিখিত নিচ্ছি যে আজ 17/7/2024 তারিখ থেকে রোকেয়া হলের অভ্যন্তরে কোনো ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো। কোনো ধরনের পলিটিক্যাল রুম বা গণরুম থাকবে না, কোনো পলিটিক্যাল প্রোগ্রাম হলে হবে না, কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা হলের সাথে থাকবে না। অঙ্গীকারনামায় আরও বলা হয়, আমরা হলের মেয়েরা যদি এসব দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই তাহলে এই দায় প্রশাসন ও হল প্রভোস্টকে নিতে হবে। আজ থেকে রোকেয়া হলকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হলো। এর পরপরই বিভিন্ন হল থেকে একই ধরনের অঙ্গীকারনামা ও বিবৃতিতে স্বাক্ষর করতে থাকেন বিভিন্ন হলের প্রভোস্টরা।
প্রতিটি হলের অঙ্গীকারনামায় কিছুটা ভিন্নতা দেখা গেলেও বিবৃতির মূল কথা প্রায় একই ছিল। ছাত্রদের হলের অঙ্গীকারনামায় গণরুম ও গেস্টরুম বন্ধের দাবি রাখা হয়। সেই সাথে বহিরাগত ও অছাত্রদের হল থেকে বিতাড়ন ও মেধার ভিত্তিতে সিট বন্টনের বিষয়েও অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন প্রভোস্টরা। এদিকে বুধবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর নিয়ন্ত্রণ হারাতে থাকে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা একে একে প্রতিটি হল থেকেই ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দিতে থাকে। মঙ্গলবার রাতে রোকেয়া হলের ছাত্রলীগের সভাপতি পৃথা এবং সাধারণ সম্পাদক আতিকাকে হল থেকে বের করে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পরপরই গা ঢাকা দিতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কোটা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর হামলাকারী বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাদের রুম ভাঙচুর করেন শিক্ষার্থীরা। ভাঙচুর করা হয়েছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি ইনানের কক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে এই সরকারের উপর বাংলাদেশের প্রায় 95% মানুষের অনাস্থা এসেছে এবং সেই সাথে এই সরকারের নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে এবার সকল জেগে উঠেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে ব্রাহ্মণবাড়ির এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।